হাঁটা নাকি শরীরের জন্য খুবই ভালো, কিন্তু বিশ্বাস করেন আমার হাঁটতে মোটেও আর ভালো লাগে না। এই হাইটে হাইটে প্রত্যেক দিন স্টুডেন্ট পড়াতে যাইতে হয়, কারণ ওখানে হচ্ছে কোনো রিক্সার ব্যবস্থা নেই। তবে হাইটে হাইটে যাওয়ার পরে আর যাই হোক না কেন, খাবারটার সামনে চলে আসি, তো খিদা লাগলে খিদাটা নিবারণ হয়ে যায়। তো পড়াতে আসছি, পড়ায় তারপর হচ্ছে খেতে দিচ্ছি, একটু খাইলাম হালকা পাতলা। তারপরে এই যে হালকা পাতলা কাজ যেগুলো ছিল সেগুলো একটু করা শুরু করছি। এই যে আমাদের সামনে হচ্ছে যে ফ্রেমটা দেখতেছেন, এটা কিসের ফ্রেম কেউ বলতে পারবেন? আমরা অনেকে শাড়ি বা থ্রি পিসের কারচুপির কাজওয়ালা থ্রি পিস বা কারচুপিওয়ালা হচ্ছে শাড়ি পরে থাকি, এগুলো কিন্তু সেটারই ফ্রেম। তো একসময় প্রচুর পরিমাণে এই কারচুপি ফ্রেমে কাজ করছি, বাট এখন আর ভালো লাগে না, সময়ও হয়ে ওঠে না, কারণ অনেক ধৈর্য আর সময়ের ব্যাপার। তো যাই হোক, একসময় সময় বের করে আপনাদের কারচুপির কাজগুলো দেখাবো, আমার জামাতে বা হচ্ছে শাড়িতে কাজ করলে সেগুলো দেখাবো। এর ভেতরে হচ্ছে এই যে আমার চালের যে কৌটা, সেটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে খাবার জমা হয়ে আসছে, বাট খাওয়ার সময় নেই। এই যে বিস্কুট হাবি জাবি এগুলো বাবা কিনে দিয়ে যায়, বাট হচ্ছে সেরকমই রেখে দিয়ে আর বের করা হয় না। তো আজকে ভাবতেছি যে বের করি আর হচ্ছে কৌটায় কৌটায় ভরে রাখি হচ্ছে, আর না হলে আর সময় পাবো না। এই জন্য সব কিছু চিনি, নুডলস, বিস্কুট সব কিছু বের করে রাখছি, যেগুলো হচ্ছে সবগুলো গুছাই টুছাই একবারে রেখে দিব। তো এগুলোকে রাখার জন্য আমি হচ্ছে কৌটাগুলো আগের রাত্রেই হচ্ছে ধুয়ে টুয়ে রাখছি, এবং হচ্ছে সেগুলো ধুয়ে রেখে শুকানোর জন্য রেখে দিছি। এগুলো শুকায় গেছে মেবি। এখন এগুলো হচ্ছে আমি প্যাকেটগুলো থেকে বের করে দিয়ে এগুলো সবগুলো আমি কৌটার মধ্যে রেখে দেবো, যাতে হচ্ছে সময় বিশেষ দাঁড়িয়ে থাকলে খেতে পারবো। প্যাকেটে থাকলে আর খাইতে ইচ্ছা করে না। যদি এগুলো বয়ম ভরে রাখা হয় তাহলে হয়তো বা হচ্ছে সামনে থাকলে খাইতে ইচ্ছা করবে, বা হচ্ছে নষ্ট হওয়ার ভয়তে হচ্ছে খাওয়া হবে। আমি আবার খাওয়ায় প্রচুর পরিমাণে আলিস্যা, এই জন্য হচ্ছে সব কিছু আজকে খুলে টুলে রাখবো, যার কারণে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সামনে থাকলে। আর যেগুলো লাগতেছে না আপাতত সেগুলো আমি গুছাই গাছাই এইভাবে রেখে দিচ্ছি। তো এইভাবে আসলে দিনগুলো কেটে যায় হচ্ছে, ঘরে কাজ না থাকলে কাজগুলো খুঁজে খুঁজে বের করি। এই যে হুইলের গুঁড়ো পাইলাম, তো ভাবলাম যে হুইলের গুঁড়ো শেষও হয়ে গেছে, তো হুইলের গুঁড়োগুলো একটু ঢেলে রাখি কৌটো ভরে। তো বেশি ঢাললাম না, কারণ বেশি ঢালে পানি পড়বে, পানি পড়লে হচ্ছে গলে যাবে, আর না হলে বেশি খরচ হয়। এই জন্য হচ্ছে অল্প ঢেলে নিলাম। এরপর কৌটার মধ্যে অল্প অল্প করে যে চিনি, 3টা প্যাকেট ছিল মোটে, এই জন্য হচ্ছে সবগুলোর একটা প্যাকেটের মধ্যে মানে একটা কৌটার মধ্যে এনে সবগুলোর হচ্ছে, তো সবগুলোর এই একটা কৌটার মধ্যে হচ্ছে রেখে দিব, যাতে মুখ আটকে রাখলে আর হচ্ছে পিঁপড়া বা হচ্ছে নষ্ট হওয়ার ভয় থাকবে না। এভাবে আসলে ঘরে কাজ খুঁজে নিতে হয়। কাজ খুঁজে নিলে হচ্ছে আপনার বাইরেও বেরোতে হবে না, আর বাইরের কারো কথাও শুনতে হবে না, আর হচ্ছে আপনারও ঘরের কাজগুলো গোছানো থাকলো। আর সাথে সাথে আপনার একটা ভিডিও বানানোর টপিকও হয়ে গেল। অনেকে আছেন ভিডিও বানানোর টপিক খুঁজে পান না, কিন্তু আপনার হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি অনেক টপিক খুঁজে বের করে হচ্ছে কাজে লাগিয়ে ভিডিও বানাতে পারেন। এরপর আমি বিস্কুটগুলো নিলাম, বিস্কুটগুলো নিয়ে হচ্ছে এটাও হচ্ছে কৌটা ভরে রেখে দিব। তো যদিও চা খাওয়া হয় না, তারপরও হচ্ছে চায়ের প্যাকেটগুলো এনে রেখে দিয়ে অনেক সময় হচ্ছে সর্দি কাশি লাগলে হচ্ছে কাশির ক্ষেত্রে হচ্ছে একটু চা বানায় খেলে আদা দিয়ে খুব উপকার হয়, এই জন্য হচ্ছে মাঝে মাঝে এনে রাখি। বাট চা আমি একদমই খেতে পারি না, কারণ চা খেলে আমার ঘুম একদমই হয় না। তো যাই হোক, এভাবে হচ্ছে ঘরের টুকিটাকি কাজগুলো করে ফেলতেছি। দেখতেছি আরও বিস্কিটের প্যাকেট রয়েছে, তো ভাবতেছি যে হচ্ছে বিস্কিটের প্যাকেট এটাও খুলে ফেলি, তাহলে হচ্ছে কৌটোটা ভরে যাবে। তো এখন বিস্কুটগুলোরে হচ্ছে খুলে খুলে হচ্ছে কৌটার মধ্যে রেখে দিব। আসলে সামনে থাকলে খেতে ইচ্ছা করে, না হলে হচ্ছে ওই প্যাকেটের তার প্যাকেটেই থেকে যায়। বাক্সের মধ্যে রেখে দিলে তাহলে সামনে থাকলে মনে হবে যে হচ্ছে না, অনেক দিন ঢেলে রাখছি, খেয়ে ফেলানো উচিত। হ্যাঁ, এভাবে খেয়ে ফেলানো হয়, আর নাহলে অনেক জিনিসই আমার ফেলে দিতে হয়। আসলে একা একা থাকার কারণে হচ্ছে অনেক জিনিসই হচ্ছে খেতে ইচ্ছা করে না। সবার সাথে থাকলে খেতে ইচ্ছা করে, বাট হচ্ছে একা একা থাকলে কোনো জিনিসই খাওয়া হয় না। তো আজকের মতন এই কাজটুকু করেই সেরে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন আবারও আপনাদের ভেতরে চলে আসবে। সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, আমার পেজের পাশেই থাকবেন, এবং বেশি বেশি দোয়া করবেন, ভালোবাসা দিবেন আমার পেজকে, এবং আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, এবং ভিডিওটা সবাই এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।